প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই সফর ঘিরে জেলা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ, তরুণ ও ব্যানার। ২২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁয়ের পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। তানভীর হাসান তনুর তথ্য ছবিতে বিস্তারিত। দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজ। চলছে মঞ্চ নির্মাণ। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচি ঘিরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত হচ্ছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, কর্মসূচি সফল করতে বাড়ানো হয়েছে সাংগঠনিক তৎপরতা। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসছেন জেলা শহরে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতার এত বড় সম্বর্ধনা ঢাকার ৩০০ ফিটে কখনো বা ঢাকা শহরে হয় নাই। এটা প্রমাণ করে সেইটাকে বাংলাদেশের মানুষ সেভাবেই ক্যারি করছে। ঠাকুরগাঁও তার ব্যতিক্রম না। ঠাকুরগাঁও আমাদের মহাসচিব এবং আমাদের বিএনপির প্রোগ্রাম, জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আমরা ইতিমধ্যে আমাদের মাঠের স্টেজ কিভাবে মিলাদ প্রোগ্রাম হবে এই নিয়ে আমরা নেতাকর্মীরা সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত। 12 তারিখে রাত্রে ঠাকুরগাঁয়ে আসবেন। 13 তারিখ সকালবেলায় উনি কবর জিয়ারত করতে যাবেন। ওখান থেকে এসে এই বড় মাঠে দোয়া মাহফিল করবেন। 13 জানুয়ারি সকালে সব শহীদদের উদ্দেশ্যে বড় মাঠে গণদোয়ার আয়োজন করা হয়েছে। সেই দোয়ায় অংশগ্রহণ ও নেতাকর্মী সহ এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করাই মূলত তার এই সফরের উদ্দেশ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। এই গণদোয়ায় উনি অংশগ্রহণ করবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। এর আগে 2003 সালের ডিসেম্বর মাসে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। নূর তাজমিন নীর, ৭১।